তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি রাত দিয়ে শুরু করে দিয়েছি, কারণ এখন হচ্ছে ঠেকুয়া, মানে ঠেকুয়ার সব জিনিসগুলো মাখা হচ্ছে, আটা আর কী কী দেয় তার মধ্যে, সেগুলো দিয়ে মেখে ঠেকুয়া করে। তো সেগুলো করা হচ্ছে। আর এখন আমি রাত্রির 12টার সময় চা করছি, 12:30টার সময়। দেখতেই পাচ্ছ আমি চা করছি মাদের জন্য। মারা সারা রাত জেগে থাকবে আর আমাকেও জেগে থাকতে হবে। আমি যেহেতু ব্লগ করব আর মাদের সাথে একটু কাজ করে দেবো, তার জন্য। প্রতি বছর ছোটো ছিলাম তো তখন সকাল মানে ঘুমিয়ে পড়তাম রাত্রির হলেই, আর যেই সকালে উঠতাম, কিন্তু এবারে আর মনে হয় ঘুমাতে পারবো না, জানি না কি আছে ভাগ। আর এই দেখতেই পাচ্ছ দাদু, মাসি, মা। মা কি করছো? ও পায়েল, আজকে সবাই জেগে আছি, তোকে কেমন লাগছে? আমি ভাবছি যখন ছোট ছিলাম আগের বছর পর্যন্ত আমি রাত্রে গিয়ে ঘুমিয়ে পড়তাম, আজকে 12:30 বেজে গেল, এখন অব্দি আমি ঘুমাই না। আজকে আমি ছট পুজোর দিনকে একটু বড় হয়েছি। হ্যাঁ হ্যাঁ, 2 মিনিট বাকি শুধু 12:30 হওয়ার জন্য। ভাবতে পারছো? না, তোমার সান বলছে মাছির কাছে যাবো। সত্যি নিজের মাকে মাসি বানিয়ে রেখে দিয়েছে, যদি বাইরের লোকের সামনে বলবে, লোক বলবে বাবা সত্যি। আমার সর্দি হয়েছে। হ্যাঁ গো, আমি রাত্রে এক রাত্রি জাগলে আমার সর্দি হয়ে যায়, কেন কে জানে। এরকম কাজ তুমি করতে পারলে মা? আমি ঘুমিয়ে পড়বো, আমি জেগে থাকতে পারবো না অত দেরি। আমি আসবো, এডিটিং করবো, ডাইরেক্টলি বাবা। আমার আগের বছর মনে আছে, ভোর 3টের সময় উঠে গেছিলাম। কালকে তাহলে আমি দেখবো তুমি কত রাত্রির 12টায় যাও মাসি, 3টে নাগাদ দেখবো আমি। হ্যাঁ, সবার থেকে বেশি ওই দাঁত ভেটকে শুয়ে থাকে, করে ঘুমিয়ে থাকে। আমি যাবোই না, শুয়েই থাকবো। এরকম বলতে পারো ঠাকুরের নামে? তো যা করো। বন্ধুরা, আমার দুধ ফুটে গেছে, এবার যাচ্ছে আমি চাটা করে নিতে, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর আজকের ব্লগটা পুরো রাত্রি দিয়ে কালকে রাত্রির পর্যন্ত যা যা করবো তা তোমাদের দেখাবো, তো তোমরা আজকের ব্লগটা নিশ্চয়ই দেখবে। তো বন্ধুরা, চাটা খাওয়ার পর আমি ঘুমাতে চলে গেছিলাম, কিন্তু এখনও এতগুলো ঠেকুয়া পড়ে আছে, মারা সারা রাত দিয়ে করছিল। তো আমার ঘুম ভাঙলো বলে আমি এখনই এলাম, আর দাদু আমার বকা দিচ্ছে, ঘুমাতে চলে গেছিলাম। আর এই দেখতেই পাচ্ছ এতগুলো পড়ে আছে, মাসি ওখানে ছাপছে। মাসি ঘুম পাচ্ছে তো না? এত জোরে ঘুম পাচ্ছে না পায়েল, কি বলবো তোকে। কি আর করবে, এটাই লাস্ট পড়ে, আমি লাস্টের সময় উঠেছি। দিশা, তোমার কি প্রবলেম হচ্ছে? 1 কিলো 2 কিলোর মতন আছে। দাদু এখন বলছে একা করে নেবে, দেখবো তো 10টা বেজে গেছে করতে গিয়ে দাদুর একাতেই। বলো, দিশা ঘুমাচ্ছে, যাই দাঁড়ো, নেহামাসি এলে তুমি ঘুমাতে চলে যাও, আমি নেহামাসির সাথে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা, এটা অনেক নরম হয়ে গেছিলো বলে দিশা মাখছে, আর আমি মাখতে পারি না, তাও এক হাত দিয়ে মাখছি আর এক হাত দিয়ে ব্লক করছি, দেখতেই পাচ্ছ তোমরা। এটাই লাস্ট পরে, আর এটা এখন দেখতে মনে হচ্ছে অল্প আছে, কিন্তু অনেকটাই আছে, 1 কিলো 2 কিলোর মতন। তো এখন এগুলো করে ওই গোল গোল করে মাসিকে দেবো, আর মাসি ছাপবে সে। তো আর মা দাদুর সাথে এই ঠেকুয়া ছাকছে, আর আমরা এগুলো করে দিচ্ছি। তো আগে আমি এটাকে মেখে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, ঠেকুয়া বানানো হয়ে গেছে, তো দাদু এবার ওটাকে ভাজবে, ভাজার পর আর দিদা নিজে ঠেকুয়া করবে, যেটা ঘাটে চড়ায় পুরোতে, তো সেটা দিদা বানাবে। সেটা বেশি বানাতে গেলে টাইম লাগে না,
তার জন্য। আর এখন বাইরেটা কাজ হচ্ছে, জল ভরা হচ্ছে, 6টা বাজে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ছোটো মাসির সাথে দিশা কাজ করে দিচ্ছে জল ভরার পর। ওরা ঘুমাতে চলে যাবে। আর এদিকে মায়ের ঘুম পাচ্ছে 4 রাত জাগার পর। মা কেন, সবাই জেগেছে। হ্যাঁ, মামা, বিশাল মামা, তাই কাজল মাসি, নেহা মাসি, দিশা, দীপক, তো দাদু, আমি। তো দীপক লেগে বেকার চেঁচানো হচ্ছিল তখন। না, ও এসে শুয়ে পড়েছে, আর একটু বাকি ছিল, শুয়ে পড়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ভাই আর দাদা ঘুমিয়ে, আর ওখানে মামা। এই আদি, পায়ের আওয়াজটা বন্ধ হয়ে যেতে চাই, দেখলে বন্ধ হয়ে গেল। ঘুমা, আসবো। দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন ভয় পাচ্ছে। ও, তাহলে গিয়ে ঘুমিয়ে পড়ো, কাজ তো হয়ে গেছে। মাসি ওই ঘরটা মুছে দিল, ঘুমানোর জায়গা হবে। ও, তো গিয়ে ঘুমাও, আমি একটু কাজগুলো করিয়ে দিই ওদের সাথে। মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পালপালের ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগটা তো কাল রাত্রির দিয়েই আমি শুরু করে দিয়েছিলাম করা। তো সকালে ঠেকুয়া বানানোর পর ঘরটা পরিষ্কার করে জল ভরে সবাই ঘুমাতে চলে গেছিলো। তো আমি 1 ঘন্টার মতন বসেছিলাম, ব্লগ আপলোড করলাম। তারপর আমার ঘুম পেয়ে গেছিলো বলে আমি ঘুমিয়ে পড়লাম। তো এইসবে ঘুম দিয়ে উঠলাম, অনেকটাই দেরি হয়ে গেছে। এবার 10টা না 11টা বাজতে যায় বন্ধুরা। এবার কাজ হবে ঘরে সমস্ত, মানে কি ঠেকুয়া বানানো হয়ে গেছে, লুচিও বানানো হয়ে গেছে, যেটা এগুলোতে দেবে দিদা প্রসাদ অনুযায়ী, মানে ঠাকুরের প্রসাদ অনুযায়ী দেবে ওটা। আর এখানে দিদা সব ফল টল সব এনে নিয়েছে কিনে, যেটা পুলোতে দিতে হয়। তো দেখতেই পাচ্ছ দিদা এগুলো এনে নিয়েছে, আবার আনতে গেছে। এটা এইসবে নিয়ে এলো। আর মা এখানটা বসে আছে, মা যাচ্ছে এবার রান্না করতে, খিচুড়ি করবে, কারণ এতবেলা হয়ে যায় তো কাজ থাকে, ঘাটে তাড়াতাড়ি যেতে হবে, তার জন্য তাড়াতাড়ি মা খিচুড়ি করবে, শর্টকাট রান্না। তো মা একটু বসে খিচুড়ি করবে তো আজকে। খিচুড়ি করবো, ভালো লাগছে। আর বলো, খিচুড়ি করবো, বেগুন ভাজবো, আর কিছু বন্ধুরা এবার যাচ্ছি, কলটাও খুলে গেছে, তো আমি জল ভরে নিয়েছি। আর মা যাচ্ছে রান্না করতে, তো আবার একটু পরে তোমাদের সাথে গল্প করতে। তো বন্ধুরা আমাদের ঘরে সমস্ত কাজ করা হয়ে গেছে, মানে আমি মাসি করে নিলাম কাজ যেগুলো ছিল ঘরে। আর দিশা সানকে ধরে রেখেছে, মানে খেলাচ্ছে ওর সাথে। আর মা রান্না করছে, দেখতেই পাচ্ছ তোমরা, এখানটা মা আছে রান্নাঘরে। মাসি কুলোতে সাজিয়ে দিচ্ছে। মাসি এগুলো কি করছো? এগুলো ছাপ দিতে হয়। ও, মানে আগে দিয়ে রেখে দিচ্ছ? ও, আর বলো মা, রান্না হয়ে গেল? না, আমি খিচুড়ি বসিয়েছি, এখন মশলা করতে হবে, ঘষে দিয়ে দেবো আদা আর ফোড়ন দেবো। বাকি আছে সব কাজ, বেগুন ভাজা, পটল ভাজা হয়ে গেছে, এবার একটু পাঁপড় ভাজবো, আর খিচুড়ি হয়ে মানে ডাল আর চাল সিদ্ধ হচ্ছে, পরে দেবো মশলা দেবো। এখন একটু চা খাবো, মাথা যন্ত্রণা করছে, চা খাবো। नारियल में केला में। আর বন্ধুরা মা তো বাপের বাড়ি এসেছে, তাই জন্য এখানে সবাই তো ভোজপুরি কথা বলে, তাই জন্য মায়ের মুখ দিয়েও বারবার ওটাই বেরোচ্ছে, আর প্রত্যেকটা ব্লগেই, তার জন্য এখন সবই কাজ পড়ে গেছে। এখন সব থেকে বড় কাজ আছে এই দোয়ারাগুলো গোছানো। আমরা তো চান করে চলে যাবো, গঙ্গায় নিয়ে যেতে হবে, দেখছিস না, ওখানে গিয়ে বসে থাকতে হবে। মা আসার টাইমে মাসিকে বলবো বন্ধুদের সাথে গল্প করে নিতে, আমি ওখানটা পুরোটাই গল্প করে নেবো। বন্ধুরা ওখানে ঘাটটা তো তোমরা দেখেছো, আর কত ভিড় হয় সেটা দেখোনি, তো সেটা আজকে আমি তোমাদের দেখাবো, তোমরা দেখবে আর ভাববে যে ওইটুকু ঘাটে কতজন বসে। আমাদের সব থেকে বেশি এই ঘাটেই ভিড় হয়, যেহেতু এটা কাছে আছে না, এটা নাম করা ঘাট, যে কেউ বললে চিনে যায়। আচ্ছা করো রান্না, তাহলে আমি যে চান্দানটা করে নিতে পারছি। বন্ধুরা দিদা দড়া গুছিয়ে নিয়েছে, এবার শুধু খেয়ে নিয়ে যাওয়া হবে
মামা আর বাবা নিয়ে যাবে। আর মামা কলার কাঠি দেখেই মামার ভয় হয়ে গেছে, এত বড় কলার কাঠি কে নিয়ে যাবে সেটাই। দেখো বন্ধুরা, মামা আগে দিয়েই এত ভয় পাচ্ছ। মাসি তুমি খিচুড়ি খাবে না এখন? আমি আগে বেড়ে দিই সবাইকে, খেয়ে দিয়ে চান করবো। মাসি তুমি নাকি দৌড়া নিয়ে যাবে শুনলাম, মা বলছে। হ্যাঁ ছি, মামা নিয়ে যাবে না, প্রতি বছর নিয়ে যাবে না বিশাল তুমি তো বললে আজই আমি বন্ধুদের বলছি, তখন তুমি বলছো কেন বলছি বলো? বলিনি তো বন্ধুরা, এবার আমি এসেছি খেতে রেডি হতে, তারপর তোমাদের সাথে কথা। বন্ধুরা এই দেখো আমি রেডি হয়ে গেছি, আজকে বেশি সাজুগুজু করিনি, রাত্রিবেলা করবো। আর ওখানে মাসি সাজছে, মা যায় না দুপুরবেলাটা, মা রাত্রিরে যায়, তার জন্য এবার আমি আর দিশায় যাচ্ছি ঘাটে। তো চলো দিশা, তো ওখানে পৌঁছে তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা এখন সবাই নিয়ে কুলো নিয়ে যাচ্ছে ঘাটে, আর আমাদেরটা আগেই চলে গেছে, আমি তোমাদের ব্লগে দেখাতে পারিনি কারণ আমি রেডি হচ্ছিলাম, আর মা বলছে তাড়াতাড়ি রেডি হতে। বাবা গো কত রোদ্দুর, দেখতেই পাচ্ছ। আর এখানে গান বাজনা বাজছে। कि आप लोग अपनी दौड़ा को घाट तक मत ले जाइए, कृपया रिक्वेस्ट है आपसे कि घाट तक भीड़ को मत ले जाइए। मेरे पास सामने में मार्ग है, आप मार्ग के पास कैमरा में भीड़ को खड़े रखकर गान एडिट करे तारा करे माथा से उठाकर कान पर उठाकर आप अपने घाट तक ले जाइए, सुरक्षित जगह पे ले जाइए। अगर प्रॉब्लम होता है हमारे कैंप में आइए, हम लोग को बताइए। বন্ধুরা দেখতেই পাচ্ছ দিদা জিনিসগুলো গোছাচ্ছে, ভাই এখানে বসে, দাদা রে এখানে বসে, আর এখন অব্দি খাতে অতটাও ভিড় নেই। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন অব্দি চারিদিকটা ভিড় হয়নি পুরো, এখনো অনেক লোক, আরও লোক আসবে, বাকি আছে এখনো তাদের আসতে। ভাই কি ভাবছিস? আর ওখানে দিদা সব গুছিয়ে রাখছে, এই তো আমাদের কুলো সব, আর বড় বড় এগুলো চলে গেছে এখন অবধি। তো মাসিরা তো এখন অবধি আসেনি, মাসিরা আসবে, আর আমাদের পাশে আরও লোক বসবে, তাদের জন্য জায়গা রাখতে হয়, তো সেগুলো রেখেছে। তো আমি আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা এখানে এত রোদ্দুর আছে, থাকা যাচ্ছে না সোজাভাবে, আর এখন অবধি মাসিরা আসেনি, মামা গেছে রেডি হতে, আর বাবা ওখানে এখন অবধি আসেনি, দিদা বাড়ি আসতে একটু টাইম আছে, আমি ঠিক মতো যাই না, ঘাটে তো এখন অবধি আসেনি বাবা, আর মা তো আসে না, তোমরা তোমাকে বললামই। তো দিশা বসে আছে, আমি বসে আছি, দাদা দিদা আর ভাই। এবার দিদা যাবে রেডি হতে ঘরে, দিদা রেডি হয়ে একেবারে আসবে মাসিদের সাথে, ততই অবধি আমাদের ভাই বসে থাকবো ঘাটে, কারণ পুরো দেখতে হবে কে কখন এসে সরিয়ে দেয় কোনো ঠিক নেই এখানে, যেহেতু জায়গা থাকে না তাই জন্য কিছু কিছু লোকেরা সরিয়ে দেয়, লোকের পুরো নিজের পুরো রাখতে হবে। তো এখন দিদা যাচ্ছে ও ঘরে রেডি হওয়ার জন্য, তো মাসিরা আসুন তোমাদের সাথে কথা। বন্ধুরা অনেক দেরি হয়ে গেল, কেউই এখন অব্দি আসেনি, আমরাই সাতজন ঘাটে বসে আছি, আর এত রোদ্দুর আছে বলে আমি মাথায় গামছাটা দিয়ে রেখেছি যাতে রোদ্দুরটা মুখে না লাগুক, তার জন্য। তো এখন অব্দি আসেনি, কখন আসবে যায় না, কিন্তু দেখতে দেখতে পুরো ভিড় হয়ে গেছে, জায়গাগুলো পুরো দখল হয়ে গেছে সবারই, দেখতেই পাচ্ছ সবাই বসে গেছে। এই দেখো এই জায়গাটা কত ফাঁকা ছিল, ওখানে কত লোক বসে আছে, আবার ওখানে আছে, আবার এত লোক, অনেক ভিড় হয়েছে বন্ধুরা এখানটা, যে আর কি করব। আর এদের দুজনকে বোঝাই যাচ্ছে না কি করে বসবে, ছি 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 কি করে বসবে সেইটুকুও বুঝতে পারছে না। উফ কত রোদ্দুর, ও বিরক্তি লাগছে। আর মাসিরা এখন অব্দি আসেনি, তো বন্ধুরা মাসি এখন অব্দি আসেনি, তো যাচ্ছি আমি একটা ফোন কল করতে, ওদের জিজ্ঞাসা করছি ওরা কোথায় আছে, তারপর তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা মাসি এসে গেছে, আর কাজল মাসি দাঁড়িয়ে আছে,
এখানে এত ভিড় হয়ে গেছে যে ঝগড়া হচ্ছে জায়গা নিয়ে। বাবা একটা বউ আমার সাথে ঝগড়া করছিল জায়গা নিয়ে, তাও আমি দিলাম না, কারণ আমরা কোথায় বসবো বলো বন্ধুরা, যদি ওদেরকেই জায়গাগুলো দিই। ওরা তো অনেক লাস্টে এসেছে না, আমাদের জায়গাগুলো এসে বলছে যে ওদের জায়গা। এই দেখো প্যাকা ভিড় একদম, সূর্যের বেয়ানোর এখনো হয়নি, আর অন্ধকার মুখও দেখা যাচ্ছে না, তোমার মুখই দেখা যাচ্ছে না, এত রোদ্দুর পরিষ্কার। আর ওই তো দিদা দাঁড়িয়ে দেখতেই পাচ্ছ এখন অব্দি বসার জায়গার জন্য হয়ে গেছে বলো। আর ওই তো ছোটো মাসি এত দেরি কিসের জন্য হলো? রাস্তায় ঝাড় দিচ্ছিলে 1 ঘন্টা ধরে, মাসি বলছে আসছি। তো দেখতেই পাচ্ছ। দাদা কি করছিস? ও কখনো বসিস নি তো এরকম, তার জন্য। বন্ধুরা আবার একটু রেস্ট নেওয়ার পর আবার একটু পর তোমাদের সাথে। বন্ধুরা এখন অবধি সূর্যাস্ত হয়নি, তখনই পুজোটা দেওয়া হয়। আর এত রোদ্দুর তোমরা দেখতেই পাচ্ছ ব্লগে, ঠিকমতো চোখ দিয়ে তাকানো যাচ্ছে না। মাসির আইব্রোতে দেখো কেমন হয়ে গেছে এখানটা। আর এই তো কাজল মাসি এখানটা আছে। মাসি মাকে ছেড়ে এসেছি, ভালো লাগবে রাতে নিয়ে আসবে তো দেখি। আর আমাদের দীপক দাদার মুখটা বন্ধুরা কেমন হয়ে গেছে। ওই দেখো দিদা অত রোদ্দুরে বসে কাজ করছে, আর ভাই এখানে মাথায় গামছাটা আমাদের নিয়ে নিল। আর এখন অবধি আস্তে আস্তে করে ভিড় বাড়তেই যাচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখন আমি পুরোটা দেখাতে গেলে ওদিকটা ভিড় আছে, আরও এদিকটা আছে, এখনও অনেক টাইম আছে। আর ওই তো আমাদের সূর্য, যে চারিদিকটা পুরো ভিড় হয়ে গেছে, লোক আগে দিয়ে জলের কাছতে নেমে দাঁড়িয়ে আছে পুজো দেবে বলে। তো দিদা যখন পুজো দেবে বন্ধুরা, এখন তো দিদির টাইম আছে, যখন দেবে তখন আমাকেও নিচে নামতে হবে এবারে, কারণ আমি প্রতিবার নামি না, যেহেতু মা একা ছাড়তে ভয় পায়, মা আসে না, তার জন্য। তো জিনিসগুলো আমি দেখি দাঁড়িয়ে এখানে, দিদার গয়না টয়না রেখে যায়। তো দিদা এখন পুজো দিতে যখন যাবে তখন তোমাদের সাথে একেবারে বন্ধুরা বিকেল হয়ে গেছে, আর সূর্যাস্ত হচ্ছে আস্তে আস্তে করে। তো এবার দিদাও জলে নামবে, মানে গঙ্গায় নামবে পুজো দেওয়ার জন্য। আর এদিকে আগে দিয়েই অনেক লোকেরা গঙ্গায় নেমে রয়েছে, কারণ পুজো দিতে টাইম লাগে তার জন্য। আর এই দেখতেই পাচ্ছ কত লোক এগিয়ে নিয়েছে, এখানে বাবার মেয়েও দাঁড়িয়ে আছে, মা আসেনি। তো দেখতেই পাচ্ছ পুরো ভিড় হয়ে গেছে এখন ধরে। আর এই দেখো আমাদের দুখানা ভাইও চলে এসেছে ঘাটে। সান বেলুন নিয়েছো? তোর বাবা এসেছে, মেসো এসেছে, মেসো। আর এই দেখো নেয়া মাসি ছেলেটা। মাসি বিরক্তি মনে হচ্ছে না? কাজের মাসি ভেবেছিল না বাবু আসবে না বলে উনি ভালো করে থাকবে, কিন্তু হতে পারলো না। দেখতেই পাচ্ছ বন্ধুরা বাবা কেমন ওকে ভয়তে দেখাচ্ছে, ও দুষ্টুমি করছে বলে। আর ওদিকটা পুরো ভিড়। বন্ধুরা দিদা যখন জলে পুজো দিতে যাবে তখন তোমাদের দেখাবো। তো বন্ধুরা এখন আমরা গঙ্গায় নামবো, মা পুজো করতে নামবে গঙ্গাতে। এখন আর সূর্য ডুবিনি বলে যাচ্ছে না, যখন সূর্যটা ডুববে তখন আমরা গঙ্গাতে নামবো। তোমাদেরকে সব দেখাবো আমি আমাদের ছট পুজোতে কী কী হয়। বন্ধুরা দেখতে পাচ্ছ অর্ধেক লোক নেমে গেছে গঙ্গা, তা আমরা একটু পরে নামবো যেহেতু অনেক ভিড় আছে বলে। আর আমাদের ওই কলাকাঁদি নিয়েছে, প্রচুর বড় নিয়েছে, তো একটু জায়গা নিয়ে করতে হবে। তো এখন সবাই নেমে গেছে বলে আমরা একটু পরে নামবো। তো মা এখানে বসে আছে আমার।
নিয়ে এবার নাচছে। দিদা দেখে নাচবে। আর মামাকে আমরা করছি বিশাল মামা কোথায় বলে, কোথায় ওই তো এই দেখো কত ভিড়, সবাই নাচছে নিচে আস্তে আস্তে করে। বন্ধুরা দিদা নেমে গেল আর ওই তো বাবা দাঁড়িয়ে আছে মামার জন্য, মামা এখন অব্দি আসতেনি বলে। আর মামা ওখানে দাঁড়িয়ে আছে। মামা বন্ধুরা বিশাল মামাকে পাচ্ছি না। আর এদিকে দাদা নিয়ে আসছে সানকে আর দিশা নিয়েছে আদিকে। ওদেরকে কী করে নিয়ে দুজনই এসেছে, তো ওদের জন্য একটু প্রবলেম হচ্ছে কারণ এদেরকে কোলে নেবে। আর আমি তো গঙ্গায় নামতে পারি না কারণ ওখানে পুজো দেওয়ার সময় আমি কী করে নামবো বন্ধুরা, এখানে সব জিনিসপত্র আছে তার জন্য। মা আসতে তাহলে একটু সুবিধা হতো। আগের বছর মা বিকেলে এসেছিল কিন্তু এবছর আসতেনি। মা মানে প্রতি বছর আসে না, শুধু আগের বছর আমাদের জন্যই এসেছিল ঘাটে। তো এখন বিশাল মামা ওদিকে আছে, তো বাবা যাচ্ছে দিদাকে পুজো দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। তো সবাই পুজো দিতে নেমে গেছে, দিদাও গেছে। পুজো দেওয়া হওয়ার পর আর বাবা এখানে সব ফুলগুলো দিচ্ছে মামাকে। আর মামা ওদের জলে চুবিয়ে মানে পুজোটা দিদা দিয়ে দিচ্ছে এক একটা, সেটা মামা নিয়ে আসছে। তো এখন অবধি আমাদের এতগুলো পড়ে রয়েছে, তো সেগুলো দেবো। আর গেছে মামা দিদার কাছটায় পুজো দেওয়ার জন্য। এখানে এত ভিড়, এত চারিদিকে আওয়াজ হচ্ছে বন্ধুরা, ঠিকমতো কথা বলা যাচ্ছে না। তো পুজোটা দিদা দিয়ে আসছি, তারপর তোমাদের সাথে কথা বলছি। ঘরে চলে এলাম। ঘাটে এত ভিড় ছিল যে আমার পুরো হাত পা ব্যথা করছে। আর দিদা বসে আছে সামনে। তো এবার দিদা ঘুমাবে কিছুদের পর, কারণ দিদা 3টার সময় যাবে আবার পুজো দিতে। আর কালকেই পুরো পুজো শেষ, আছে একটু মনটা খারাপ কারণ কত তাড়াতাড়ি সময়টা কেটে গেল। আসার যখন পুজোটা শুরু হয় না তখন ভাবি যে পুজোটা শুরু হবে কখন, আর যখন শেষ হওয়ার সময় ভাবি আবার কখন যে আসবে সেটাই। আর রাস্তাঘাটে এত ভিড় বন্ধুরা আছে বলার মতো নয়। আর কিছু কিছু ছেলে এমন ছ্যাবলামি মারে রাস্তাঘাটে, মনে হয় পুজোর সময় পুজো মানে ঘুরতে বেড়ায়নি পুজোতে, শুধু ওই মেয়েদের দেখার জন্যই বেরিয়েছে কিছু কিছু ছেলেদের। এত ভিড় জানো দিদা, আমি আধা ঘন্টা রাস্তা 1 ঘন্টা লেগেছে আসতে। তারপর হাতে ওই বাটিটা ছিল সেটা নিয়ে আরও বেশি প্রবলেম হচ্ছিলো। তো বন্ধুরা এবার যাচ্ছি একটু রেস্ট নিতে আবার তোমাদের সাথে। বন্ধুরা এইসব আমরা ফুচকা খেতে গেছিলাম, 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ফুচকা খেতে পেলাম। তো অনেক দেরি হয়ে যাচ্ছিলো বলে তাড়াতাড়ি চলে এলাম। আর এখানটা টিভি লাগিয়েছে রাস্তায়, কারণ ইন্ডিয়ার আজকে খেলা আছে ফাইনাল, কিন্তু ইন্ডিয়া ভালো রান শেষ করতে পারছে না, তার জন্য খুবই খারাপ লাগছে। তো সবাই বলছে ইন্ডিয়া হেরে যাবে, একটু মনটা খারাপ হয়ে গেল। আর দোকানে আমার এত হাসি পাচ্ছিল বন্ধুরা, মানে আমি কি আর বলবো, ওটা দীপকদার জন্য। দীপকদা 2বার দিশাকে বললো যে বাটিটা দোকানের সামনেটা কর, আর দোকানদারটা দিশাকে বলছে বাটিটা বাইরে করে 2বার। আর ওখানে আমার এত হাসি পাচ্ছে কিছু বলার মতন নয়। আর দীপকদাকে যখন বাটি দিচ্ছিল তখন ও ফোন ঘাটছিল আর ওকে ছুঁড়ে ছুঁড়ে ফুচকাগুলো দিচ্ছিল, এত হাসি পাচ্ছিল। আচ্ছা তোকে ছুঁড়ে ছুঁড়ে দেয়নি? ওকে ছুঁড়ে ছুঁড়ে দেয়নি দিশা, আমাকে দিয়েছে, ওকে দিয়েছে না? যত সব মিথ্যে বলার উস্তাদ, বল একদমই মিথ্যেবাদী। আর বন্ধুরা বাড়িতে এলাম তো দেখলাম মা রুটি করছে, মানে আটা মাখছে আর মাছটি সবজি কেটে দিচ্ছে। আলু পটল তারপর কি কড়াইশুঁটি বেগুন দিয়ে তরকারি করছে। ওই তরকারিটার নাম কি আমি সেটা জানি না। তো এখানে সান বসছে, ঠিক আছে মা, ও জেমস খাচ্ছে বন্ধুরা। তো এবার যাচ্ছি আমি একটু বসতে, কারণ আমি এত দিয়ে হেঁটে এসেছি, আমার পা ব্যথা করছে। আবার একটু পরে তোমাদের সাথে কথা